আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যে শুরু হবে গঙ্গাসাগর মেলা। আর গঙ্গাসাগর মেলায় এখন সাজো সাজো রব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা পরিদর্শন করেছেন এবং তারপর প্রশাসনিক বৈঠক করেছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণার কথা বলেছেন। এদিকে কিছুদিন আগে গঙ্গাসাগর মেলার আগেই রাজ্যের প্রশাসনিক বৈঠকের রীতিমতো ধমকের মুখে পড়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আর আজকে হুগলির ডানকুনিতে এবার সাগর মেলার পরিবহন ব্যবস্থা যে ঢেলে সাজানো হয়েছে সে কথাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। একাধিক শুধু বাস নয়, অসংখ্য বাস, এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স, লঞ্চ, বার্জ, ভেসেল সবকিছুতেই থাকছে যাত্রীদের সুযোগ সুবিধা। ঠিক আজকে এবছরের গঙ্গাসাগর মেলার প্রাক্কালে রাজ্যের পরিবহন ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো হয়েছে মেলাকে সফল করতে, যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কথাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস। গঙ্গাসাগর মেলার উদ্বোধন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন পরশুদিন, এবং গঙ্গাসাগর মেলায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে এবং আপনারা জানেন যে গতবার প্রায় 1 কোটি মানুষ গঙ্গাসাগর মেলায় এসেছিলেন। এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীও বারবার আবেদন করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে গঙ্গাসাগরকে মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে, কিন্তু কেন্দ্র যেভাবে বঞ্চিত বাংলাকে করে সেভাবেই গঙ্গাসাগর মেলাকে তারা বঞ্চিত রেখেছে। তবুও রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় গঙ্গাসাগরের মেলাকে একটা আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটা মেলায় কিন্তু পরিণত করেছে। এবার আমরা আরও বেশি করে পরিবহনের পক্ষ থেকে আরও বেশি করে মানুষের যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা বাড়িয়েছি। আমরা বাসের সংখ্যাও এবার বাড়িয়ে সরকারি বাস প্রায় প্রতিদিন 2250টি করে বাস ফ্লিট হবে, অর্থাৎ প্লাই হবে, 2250 করে বাস প্লাই হবে, 32টা ভেসেল দেওয়া হয়েছে এবং প্রায় 100টা লঞ্চ দেওয়া হয়েছে। এবং গত বছর 3টে বার্জ ছিল, এবার সেটা 10টা বার্জ দেওয়া হচ্ছে, অর্থাৎ যে বার্জগুলোতে 2000-2500 করে মানুষ পার হয়ে যাবে। 21টা জেটি তৈরি করা হয়েছে কচুবেড়িয়ায় এবং লট 8-এ 5টা 10টা জেটি এখানেই আছে, তারপর বেনু বানা হচ্ছে, অর্থাৎ মোট 21টা জেটি দিয়ে পারাপার করতে পারবে মানুষ। এবং কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত 250 আমরা বেসরকারি বাসকে পারমিশন দিয়েছি যে তারা ওই রুটটায় তারা যাত্রী পরিবহন করবে। এছাড়া আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, এছাড়া আমাদের এয়ার অ্যাম্বুলেন্স আছে এবং হেলিকপ্টারের মাধ্যমে ওখানে কোনো অসুস্থ রোগীকে কলকাতায় চিকিৎসার জন্য আমরা তুলে নিয়ে আসি। গতবার 13 জন এরকম অসুস্থ মানুষকে আমরা কলকাতায় নিয়ে এসেছিলাম চিকিৎসার জন্য। সেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। তারপরে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকছে, এয়ার অ্যাম্বুলেন্স থাকছে, 2250 বাস থাকছে, 32টা ভেসেল থাকছে এবং 10টা বার্জ থাকছে, 21টা জেটি থাকছে। অর্থাৎ যাত্রী পরিবহনের সমস্ত বন্দোবস্ত কিন্তু এবার আরও বৃদ্ধি করা হয়েছে, আরও স্বাচ্ছন্দ্য পাবে যাত্রীরা। এবং টিকিট ওই একইভাবে বাবুঘাট থেকে সরাসরি একেবারে কচুবেড়িয়া পর্যন্ত এবং কচুবেড়িয়া থেকে ফেরার সময় লট 8 পর্যন্ত একসাথে টিকিট কাটা যাবে, সেগুলো এবারও সেই বন্দোবস্তগুলো থাকছে। দাদা, গতবার যেটা দেখা গেছিল পরিবহন ব্যবস্থায় ট্র্যাকিং করার জন্য একটা নির্দিষ্ট একটা সিস্টেম করেছিলেন, এবারও সেগুলো সমস্ত থাকছে, আমাদের সমস্ত থাকছে। যেটা সমস্যা হয় সবথেকে বড়, যে যখন কুয়াশা হয় তখন ভেসেলগুলো পারাপার করতে ভীষণভাবে অসুবিধা হয়। এবার আমরা ফগ লাইটের বন্দোবস্ত করছি ভেসেলগুলোতে, সেটা যেমন থাকছে তেমনি ইন্টারনেটের একটা সমস্যা তৈরি হয়, তো সেটাও আমাদের সরকার কথা বলছে, বিএসএনএল সহ যাদের আছে তাদের সাথে কথা বলছে যাদের নেটটাকে চালু রাখা যায় প্রতি মুহূর্তে। এছাড়া আমাদের যারা প্রশাসনে পুলিশ প্রশাসন তো তারা সবসময় থাকছে, এবং যারা বিপর্যয় মোকাবিলা যে দপ্তর আছে তারা থাকছে, ফায়ার থাকছে, পিডব্লিউডি থাকছে, পিএইচই থাকছে, প্রায় সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে হেলথ থেকে শুরু করে এই মেলায় সবাই থাকছে। এবং মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরও দায়িত্ব ভাগ করে দিয়েছেন কে কোথায় থাকবে সেটা আপনারা জানেন। অর্থাৎ এবারও আমরা আশঙ্কা করছি বা আশা করছি, আশঙ্কা নিশ্চয়ই না, এটা আমরা আশা করছি যে মেলায় গতবারের থেকে আরও বেশি মানুষ এখানে আসবে।